যে জিনিসগুলো আমি দেখেছি যেভাবে হয়তো বা অন্য কেউ ওইরকম ভাবে দেখে না, বিধায় আই টক অ্যাবাউট মানি আ লট। And I understand the value of money. এবং আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, মানুষের লাইফে 5টা পয়েন্ট আছে: সাইকোলজিক্যাল পয়েন্ট, ইমোশনাল পয়েন্ট, স্পিরিচুয়াল পার্ট, ফাইন্যান্সিয়াল পার্ট, ফিজিক্যাল পার্ট। সো এই 5টা সাইড যদি সবার ওকে থাকে, তখন মানুষ হয়তো বা হ্যাপিনেসের একটা লেভেল পায়। অ্যান্ড আপনি যেমন হ্যাপিনেস খোঁজেন, আই ডোন্ট লুক ফর হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড। নোবডি ক্যান বি হ্যাপি। ইটস এ রং টার্গেট। I believe people can be happy যদি সে আসলে জান্নাতে যেতে পারে। Until that, there is no other place. মানে পৃথিবীটাকে আল্লাহ ওইভাবে ডিজাইনই করেনি যে আপনি হ্যাপি হবেন। So why the hell you are going for happiness? No. আমি ফোকাস করি গ্রোথ, আমি ফোকাস করি আমি কতটুকু ভালো কাজ করতে পারছি, বা আমি ফোকাস করি আমি কতটুকু ভালো করতে পারছি সোসাইটি, আমি কতটুকু আপনার লাইফে ভালো করতে পারছি, আর 10 জনের লাইফে কিভাবে আমি ভালো করতে পারছি। দ্যাটস মাই ইন্টেনশন, এবং এটাই আমার হ্যাপিনেস। যদি আমি গতকালকে চেয়ে আজকে গ্রোথ করতে পারি, তার মানে আমি হ্যাপি। আই ফোকাস অন প্রোগ্রেস। ইফ আই এম নট প্রোগ্রেসিং, আই এম নট হ্যাপি। ইফ আই এম প্রোগ্রেসিং, আই এম হ্যাপি। সো দিস ইজ মাই ফিলোসফি। আর এই 5টা পয়েন্টে আপনাকে বেস্ট হইতে হবে, যে 5টা বললাম, 5টা পয়েন্ট, 5টা অ্যাঙ্গেল লাইফের। এই 5টা অ্যাঙ্গেলের ভিতরে আমার কাছে মনে হয়েছে যে ফাইন্যান্সিয়াল পার্টটাকে সবচেয়ে নেগলেক্ট করা হয় মানুষ। অনেকেই বলে যে আই এম নট লুকিং ফর মানি, যেমন আপনি বলেন, বাট নো, ইউ হ্যাভ টু লুক ফর মানি। সো যদি আপনার লাগে, তাহলে আপনি কেন বলছেন যে আই এম নট লুকিং ফর মানি? এভরিবডি আর লুকিং ফর মানি। দেয়ার ইজ নো শেম। যদি কেউ টাকা ভ্যালিড ওয়েতে, বৈধ উপায়ে কাজ করে, ভালোভাবে যদি কাজ করে, আর সে যদি 1000 কোটি টাকার মালিক হয়, দেয়ার ইজ নো শেম। সেটাতে কোনো লজ্জা, এবং সেটাতে অপমান বোধ, এবং সেটাতে কোনো সংশয় থাকা উচিত না। এবং ওই পয়েন্ট থেকে আমি মনে করি যে বাকি যে 4-5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টের ভিতরে ফাইন্যান্সিয়াল পয়েন্ট যদি আপনার ওকে থাকে, তাহলে আপনার বাকি 4টা পয়েন্ট ওকে থাকবে, ব্যালেন্স থাকবে। যদি ফাইন্যান্সিয়াল পয়েন্টটা নট ওকে থাকে, বাকি 4টা পয়েন্ট নট ওকে থাকবে আপনার লাইফে।